নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্য ধরনের একটি নিরামিষ ঘুগনি। ভিডিওটি শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এই মটরটা 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি মটরটা সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে ভিজানো মটরগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ জল। এবারে জল, নুন, হলুদ এই মটরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি থালার মধ্যে 4টে মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আলু 4টে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে 3 সিটি মতো দিয়ে 5 মিনিট মতো স্টিম অবস্থায় রেখে দেবো, যাতে মটর আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট স্টিম অবস্থায় রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মটর সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, মটরও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2টো আলু নিয়ে ম্যাশ করে নেব আর 2টো আলু ছোট ছোট টুকরো করে নেব। সেটা আর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, পরে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই থালার মধ্যে আমি 2টো আলু ম্যাশ করে নিয়েছি আর 2টো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবারে এই আদা বাটাটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবারে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2-3 মিনিটের জন্য মশলাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলা ভালোভাবে কষে গেছে। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা মশলার সাথে 1 মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু সিদ্ধটা। এই আলু সিদ্ধটা 1 মিনিটের মতো এই কষানো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো মশলার সাথে আলু সিদ্ধটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা সিদ্ধ আলুর টুকরোগুলি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ মটর। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। প্রথমে আমি 1 কাপ জল দিচ্ছি। জলটা এই ঘুগনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল। এই জলটাও ভালোভাবে এই ঘুগনির সাথে মিশিয়ে নিচ্ছি। মটর সিদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন। এবার নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে এই ঘুগনির ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঘুগনির ঝোল ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঘুগনিটা রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি।
এই যে দেখুন আমাদের ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি ঘুগনিটা একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে যেহেতু সব কিছু সিদ্ধ করা, সেই জন্য আমি কম সময়ে ঢাকা দিয়ে ঘুগনিটা রান্না করে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনেপাতা কুচি। তাহলেই আমাদের নিরামিষ মটরের ঘুগনি একদম তৈরি হয়ে যাবে।